সম্প্রতি আমরা সকলেই জানি যে জঙ্গিবাদকে সমূলে উৎপাটিত করতে এবং বিভিন্ন রাজনৈতিক কারণে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধে দামামা বেজে উঠেছিল। এতে যেমন বহু জঙ্গিবাদকে সমূলে উৎপাটিত করা গেছিল, তেমনি তার সঙ্গে সঙ্গে বহু বীর যোদ্ধা তাদের জীবন ত্যাগ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এবং তার সাথে সাথেই বর্ডার এলাকায় মানে সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের জীবনযাপন বিপন্ন হয়েছিল, তাদের প্রাণেরও বিনাশ করেছিল। কিন্তু একটা সংবাদ শোনা যাচ্ছে যে এই যুদ্ধের কারণে পাকিস্তানের একটা কিরানা হিল প্রদেশে আমরা দেখতে পেয়েছি যে রেডিয়েশন এক্সপোজারের একটা খবর ছড়িয়ে পড়েছে। এই খবর হতে পারে এটা ফেক নিউজ অথবা সত্যি, আমরা তা সম্পূর্ণ জানি না। কিন্তু আমরা এই ভিডিওতে আমরা জানবো যে এই রেডিয়েশন এক্সপোজার বা নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং তার ফলে কি কি রোগে মানুষ আক্রান্ত হতে পারে বা মানুষের জীবনযাপনে কি কি অসুবিধা দেখা যেতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। পাকিস্তানের সেনা ছাউনিগুলির মধ্যে অন্যতম একটি সুরক্ষিত জায়গা হলো কিরানা হিল প্রদেশ এবং এখানে প্রায় 100টিরও বেশি ভূগর্ভস্থ পারমাণবিক সুড়ঙ্গ রয়েছে এবং এর খুব নিকটবর্তী এলাকায় রয়েছে পরমাণু বোমার একটি উৎস। এই যুদ্ধের কারণে বা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো তার জন্য এই অঞ্চলে অনেক রকমের ক্ষয়ক্ষতি দেখা যায় এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার একটা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি। হতে পারে এটি ফেক, আবার হতে পারে সত্যি। তাহলে এই যদি সত্যি এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তাহলে মানুষের জীবনে বা পশু পাখিদের জীবনে কি কি সমস্যা ঘনিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানতে চাইছি। ভারতবর্ষ একটি শান্তিকামী দেশ। ভারতবর্ষ কখনোই যুদ্ধ চায় না, কিন্তু অনেক সময় সার্বভৌমত্ব রক্ষার জন্য অনেক সময় যুদ্ধে সামিল হতে হয়। আমরা আগেও দেখেছি যে মানুষ যুদ্ধের জন্য বহু ক্ষেপণাস্ত্র ইউজ করছে এবং সেটা এমনই পর্যায়ে চলে যাচ্ছে যে সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই আবিষ্কারগুলো পরবর্তীকালে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা খুব নিকট একটি অতীতে আমরা দেখেছি যে হিরোশিমা নাগাসাকির মতো শহরগুলি কিভাবে পরমাণু বোমা বা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার ফলে কিভাবে এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওতে জানবো যে এই পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করলে বা তার জন্য যে রেডিয়েশন এক্সপোজার হয় তাতে মানুষের বা এবং পৃথিবীর অন্য পশু পাখি বা জীবনের উপর কিভাবে তার সুদূর প্রসারী প্রভাব পড়ছে এবং মানে সেই তেজস্ক্রিয়তার এক্সপোজার হওয়ার পরে কতদিনের মধ্যে সেখানে যাওয়া নিরাপদ এবং সেখানে গেলে মানুষের কিভাবে মৃত্যু হচ্ছে বা তার থেকে কিভাবে মানুষ রক্ষা পাবে সেই সম্পর্কেই আমরা এই ভিডিওতে জানবো। কোনো জায়গায় নিউক্লিয়ার এক্সপ্লোশন হলে শুধুমাত্র সেই জায়গায় যে বহু মানুষ মারা যাবে তাই না, তার সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকায় একটি রেডিয়েশন এক্সপোজার দেখা যাবে এবং এই রেডিয়েশন এক্সপোজারের জন্য আমাদের বিভিন্ন গাছপালা, জীবজন্তু বা মানুষের কোষের যে জেনেটিক স্ট্রাকচার ডিএনএ আরএনএ এর উপর প্রভাব ফেলবে। এর ফলে কি হবে, মানুষের বা বিভিন্ন গাছপালা পশু পাখির বিভিন্ন একটা পরিবর্তন দেখা যাবে। এর ফলে মানুষের জেনেটিক পরিবর্তন মিউটেশন ঘটতে পারে এবং পরবর্তীকালে সেগুলো বিভিন্ন নানা কুপ্রভাব দেখা যেতে পারে এবং সেটা সেরিব্রাল সিনড্রোম করতে পারে, মানে ব্রেনের উপর ক্ষয়ক্ষতি করতে পারে বা জিআই সিমটমস দেখা যেতে পারে, মানে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন সিমটমস দেখা যেতে পারে এবং আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবে। একে বলা হচ্ছে রেডিয়েশন সিনড্রোম। আর আরেকটু দূরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজার দেখা যাবে এবং এক্ষেত্রে এই এক্সপোজারের কারণে বিভিন্ন রকমের সিমটমস দেখা যাবে, জেনেটিক পরিবর্তন দেখা যাবে, মিউটেশন হবে এবং তাছাড়া একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে এবং তাছাড়া বহু পরবর্তী জেনারেশনে বিকলাঙ্গ শিশুদের জন্মানোর সম্ভাবনা বেড়ে যাবে এবং ক্লাইমেটিক পরিবর্তন হয়ে বিভিন্ন জল বাতাস বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। কোনো জিনিসই যদি প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করা হয় তাহলে তা ডিজাস্টার হতে পারে। আমরা সকলেই জানি যখন আমরা সাধারণ ব্যথার ওষুধ খাই সেগুলো যেমন অল্প যেটুকু দরকার সেটুকু খাই তাহলে কোনো শরীরে কুপ্রভাব পড়ে না, আমরা অসুস্থ হওয়ার থেকে বেঁচে যাই। কিন্তু যদি সেটাই প্রচুর পরিমাণে খাওয়া হয় তাহলে আমাদের শরীরে কুপ্রভাব দেখা যেতে পারে। ঠিক তেমনই রেডিয়েশনটাও থাকে। এই রেডিয়েশনটাই আমরা মাঝে মাঝে
ইউজ করি ক্যান্সারের ট্রিটমেন্টে, কিন্তু এই নিউক্লিয়ার এক্সপ্লোশন বা নিউক্লিয়ার ডিজাস্টারের জন্য যদি রেডিয়েশন এক্সপোজার হয় তাহলে অনেক রকমের ক্ষয়ক্ষতি হতে পারে, এবং সেটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে নিজেকে সারিয়ে নিতে অবশ্যই টাইম লাগবে, তাই যদি রেডিয়েশন এক্সপোজার হয়েও থাকে তাহলে প্রকৃতি নিজেকে সারিয়ে তুলতে অনেকটা সময় নিয়ে ফেলবে। মানুষ কখনোই কোনো নতুন জিনিস তৈরি করতে পারেনি, যা প্রকৃতিতে আছে সেটাকে মিলিয়ে মিশিয়ে এমনভাবে ইউজ করেছে যাতে তাদের জীবনশৈলী অনেক সহজ হয়। কিন্তু এই করতে করতে তারা যুদ্ধের জন্য এমন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে যাতে এক মুহূর্তেই পৃথিবী ধ্বংস হতে পারে বা সাধারণ মানুষের বা জীবজন্তু পশু পাখির জীবন বিপন্ন হতে পারে। এই ক্ষেত্রে যেমন নিউক্লিয়ার বিপদ। তাই এই নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রগুলো যদি আমরা বিধ্বংসী কাজে ইউজ না করে আমরা যদি কোনো গঠনমূলক কাজে কোনো এই প্রকৃতিকে ইউজ করতে পারি তাহলে এই পৃথিবীর জীবনকাল অনেকটা বাড়তে পারে। তাই আমাদের এইসব জিনিস ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সজাগ থাকতে হবে। হতে পারে এই সম্পূর্ণ ঘটনাটা সত্যি অথবা সম্পূর্ণ ফেক নিউজ, কিন্তু এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বা কোনো বিশ্বের কোনো সংগঠন এটা দাবি করেনি যে সঠিকভাবে যে এটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছে বা রেডিয়েশন এক্সপোজার হয়েছে। কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে মানুষের জীবনে কি কি প্রভাব পড়তে পারে এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। তাহলে আজকের জন্য এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।